ইটিএফ অ্যাপ্রুভ ইন্ডিয়ান ইউজারদের জন্য একটা বড় খারাপ নিউজ। কিছু কিছু ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ ব্যান করে দেওয়া। আজকের দিনটা ঐতিহাসিক হিসেবে স্মরণীয় দিন এবং আগামী দিনে বিটকয়েন ইটিএফ এর পর যে প্রাইস কত দূর যেতে পারে সম্পূর্ণ ভিডিওতে ডিসকাশন করব। দেখুন, প্রথমেই আপনাকে বলে রাখি যে আজকের অর্থাৎ 11 জানুয়ারি 2024 ইউএসএ বিটকয়েন স্পট ইটিএফ অ্যাপ্রুভ করে দিয়েছে। যতজনই অ্যাপ্লাই করেছিল, ফেডালিটি হতে পারে, ব্ল্যাকরক হতে পারে, প্রত্যেকেরই একসাথে অ্যাপ্রুভ করে দিয়েছে। আচ্ছা, আপনার কেমন লাগছে ডেফিনেটলি একবার কমেন্টে জানাবেন। জানেন তো, এটা একটা ঐতিহাসিক দিন হয়ে থেকে গেল। দেখুন, ক্রিপ্টো ইউজারদের না কেউ আর আজকাল পোছে না ঠিক। মানে আপনি যদি শিক্ষিত হয়ে থাকেন, একটু পড়াশোনার পর আপনি বলতে যাবেন যে কি করেন যে ক্রিপ্টো ট্রেডার, আপনাকে কেউ দেখবে না। গভর্নমেন্টের স্ট্যান্ড ও ক্রিপ্টো ইউজারদের প্রতি ঠিক সেম রয়েছে। কিন্তু আগামী দিনে আজকের দিনটার কথা আপনার কাছে স্মরণীয় হয়ে থাকবে যখন আপনি 2028-30-এ যাবেন। যেরকম আজকে বলে থাকি না যে গোল্ড ইটিএফ কবে এসেছিল, আপনি বলবেন যে গোল্ড ইটিএফ এসেছিল 2023 সালে। প্লাটিনাম কবে এসেছিল? যত কমোডিটিস রয়েছে প্রত্যেকেরই তো ইটিএফ আসে। ঠিক একদিন আপনি এটাও শুনবেন যে বিটকয়েনের ইটিএফ 2024 সালে 11 জানুয়ারি এসেছিল। দেখুন, ইটিএফ অনেক জায়গাতে হয়ে গেছে বাকি কান্ট্রিগুলোতে, বাট স্পেশালি ইউএসএতে স্পট বিটকয়েনে ইটিএফ আসা একটা বড় মাপের একটা স্ট্র্যাটেজি ব্যাপার আছে। তার কারণ হচ্ছে কি, ফিনান্সিয়াল মার্কেট গ্লোবাল ওয়াইজ মোর দেন 40% শুধু ইউএস এর কাছেই থাকে। তাই সবাই আমরা ইউএসএ কে তাকিয়ে বসে থাকি। এটা গেল আনন্দের খবর। আমার তো খুবই ভালো লাগছে। যদি আপনার ভালো লাগে থাকে একবার কমেন্টে জানাবেন। নেক্সট আপনার আসি যে ইন্ডিয়ান ইউজারদের জন্য একটা প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। সেটা গতকাল iOS অ্যাপ স্টোর থেকে মাইনার্স, কুকয়েন এবং আদার এক্সচেঞ্জকে টোটালি ব্লক করে দেওয়া হয়েছে। যারা পুরনো ইউজার, মোবাইলে অলরেডি ইনস্টল রয়েছে, অসুবিধা নেই, বাট নতুন ইউজারের ক্ষেত্রে ইনস্টল করতে গেলে আপনি আর করতে পারবেন না। দেখুন, এটা তো FIU যে ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট যেটা ছিল, ওদের গাইডলাইন্স অনুযায়ী ব্লক করা হয়েছে। আপনি এই ভিডিওটা অতদিন জেনেও গেছেন যে 28 তারিখে বের করা হয়েছিল। টোটাল কদিনই একটা যে গরমিল চলছে গভর্নমেন্টের সাথে, এটা আপনি জেনেই গেছেন। বাট প্রবলেম হচ্ছে কি, অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য খুব খারাপ নিউজ আসতে পারে। কখন বন্ধ করে দেবে, প্লে স্টোর থেকে সরিয়ে নিতে পারে, ইউআরএল ব্লক করে দিতে পারে, কেউ জানি না আমরা। তাই আমার আপনাদের কাছে একটাই বলার যে আপনারা হার্ডওয়্যার ওয়ালেট যদি না থাকে, মেটামাস্ক বা আপনি ট্রাস্ট ওয়ালেটের মতো সফটওয়্যার ওয়ালেটে ট্রান্সফার করে নিন। শুধুমাত্র যে ফান্ডগুলো থাকে ট্রেড করার জন্য সেইটুকু রাখুন। বলা যাচ্ছে না, যদিও কিছু কিছু রেসপন্স এসছে গভর্নমেন্টের, মানে এক্সচেঞ্জের তরফ থেকে গভর্নমেন্টকে, যে আমরা চাইছি গভর্নমেন্টের সাথে যে পলিসি রয়েছে সেগুলো ঠিকঠাক করে নিয়ে আবার এক্সচেঞ্জটাকে রান করার জন্য। তো এই ছিল এই নিউজ। দেখুন, ইন্ডিয়ান ইউজারদের কাছে একটা বড় সমস্যা এটাই যে ইন্ডিয়ান এক্সচেঞ্জে ট্রেড করা 1% TDS, 30% ট্যাক্স, সেটাও যদি আপনি দিতে রাজি হন, সব থেকে বড় কথা কি বলুন তো, ভলিউম নেই। ওয়াজিরেক্সের প্রাইস দেখেছেন তো, ডট দেখবেন যেন ওখানে 11 ডলার চলছে, অটোমেটিক ওখানে প্রাইস মানে বাড়ানো হয়ে থাকে। কি জন্য আমিও জানি না, ওদেরকে বলেছি। তো এরকম আরো অনেক সমস্যা আছে, উইথড্রল ইস্যু থেকে শুরু করে। তো আমি জানি শুধু আপনার নয়, আমার কাছেও অনেক প্রবলেমেটিক বা আদার্স ইউজারের কাছে সমস্যার ব্যাপার। কি করে এটা শর্ট আউট হয় বা আদার্স এক্সচেঞ্জ কি করে সেটা দেখার বিষয়। এবার আসি যে বিটকয়েনে বুল রানের ক্ষেত্রে আপনার কি স্ট্র্যাটেজি হয়। দেখুন, পোর্টফোলিও কি করে ম্যানেজমেন্ট করতে হয় আমি অলরেডি একটা ভিডিও দিয়ে দিয়েছি, সেটা আপনি দেখে নিতে পারেন। বাট স্টিল আপনাকে বলছি, যদি মনে হয় যে বিটিসি কে লং টার্মের জন্য আপনার ভাবার থাকে, তাহলে আপনি জেনে রাখুন বিটিসি 1 লাখ তো ক্রস করছেই করছে। এটা আপনি জেনে রেখে দিন। আপনাকে বলে দিচ্ছি লং টার্মের জন্য। আজকে এই বিটিসিতে ইনভেস্টমেন্ট করে কালকে বলবেন কি 2 মাস পর বলবেন, কিছু করার নেই। ফার্স্ট। সেকেন্ড, ইথিয়ামকে আপনি ফলো করতে পারেন। কারণ বলছি শুনুন ভালো করে, এটা আমি আজকে আপনি ভিডিওটা দেখে রাখুন, 3 মাস 6 মাস পর দেখবেন ইথিরিয়ামে নিয়ে আমার এই ভিডিওটা আপনি খুঁজবেন। নেক্সট টার্গেট ইথেরিয়ামের ইটিএফ আসা নিয়ে প্রত্যেকেরই একটা পাখির চোখে থাকবে, 2 দিন পরে হলেও। এবার আপনাকে কি করতে হবে, ইথেরিয়ামে আপনি ইনভেস্ট করে রেখে দিন। ইথেরিয়ামের সাথে সাথে যে ইথেরিয়ামের লেয়ার 2 সলিউশন যেগুলো আছে, স্পেশালি অভিটাম, ওপি রয়েছে, ম্যাটিক রয়েছে, এই কয়েনগুলোতে আপনি কিন্তু দেখেছেন তো অলরেডি ইথেরিয়াম পাম্প হতে বাকি সব লেয়ার 2 প্রজেক্ট যাচ্ছে। ফান্ডামেন্টালি স্ট্রং কয়েন আপনাকে বলছি। লেয়ার 1-এর দিকে যদি যেতে চান তাহলে তো অনেক রয়েছে, আমি আপনাকে ভিডিওতে বলে দিয়েছি, তবুও আমি আপনাকে বলে দিচ্ছি এই মুহূর্তে যেটা পিক আপ করতে পারেন, আপনি গেমিংকে রেন্ডার নিতে পারেন, অ্যাপটোস নিতে পারেন, নতুন কয়েন রয়েছে। ডট আর অ্যাটম তো আপনি ছাড়ছেন না, আপনি ধরে রাখুন। অ্যাভেক্স তো রয়েছে। এগুলো আপনাকে ফান্ডামেন্টালি স্ট্রং কয়েন। যারা লং শর্ট করছেন, আমি স্পেশালি বলে রাখি, আমি বিটিসি দেখুন আপ ট্রেন্ড মার্কেটে না শর্ট আমি করছি না, আমারও বিটিসিতে লং চলছে।
যারা লং শর্ট ফিউচার ট্রেড করেন না তাদের জন্য বলছি, একদম কিছু করার দরকার নেই। যারা করেন তাদের জন্য বলছি। আজ আপাতত এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা আরও কিছু ফান্ডামেন্টাল কয়েন এবং এক্সচেঞ্জ কি করে আপনি লগ ইন করবেন, স্পেশালি ইন্ডিয়ান এক্সচেঞ্জ, বা আপনাদের যদি মনে হয় যে ট্রাস্ট ওয়ালেট বা মেটামাস্কের মতো জায়গায় আমরা কি করে ফান্ড ট্রান্সফার করব, তাহলে ডেফিনেটলি কমেন্ট বক্সে জানান। কমেন্ট না করলে আমি বুঝতে পারছি না। স্পেশালি মানে দেখুন, বাংলায় তো আমি ভিডিও বানাচ্ছি, বাংলায় যদি কোনো কমেন্টটা থাকে তাহলে আপনাকে জানান, আমি ডেফিনেটলি সেই ভিডিও করার চেষ্টা করব। থ্যাংক ইউ।